অত মন খারাপ করিস না তো গাব্বু, অঙ্কে শূন্য পেয়েছিস তো কি হয়েছে? আমাকে দেখ, আমি প্রতিবার অঙ্কে শূন্য পাই, আমার তো মন খারাপ হয় না। এই নে বাদাম খা। না, তোর বাদাম তুই খা। আমি শুধু ভাবছি মা যখন জানবে আমি অঙ্কে শূন্য পেয়েছি তখন আমাকে ভীষণ মারবে, আমার খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, কি যে হবে। আরে কিচ্ছু হবে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি একটা ব্যবস্থা ঠিক করব। কি করবি? মনে নেই অঙ্কের স্যার কি বললো? যতই যাই করো না কেন, রেজাল্ট থেকে অঙ্কের নাম্বার কিছুতেই পাল্টাবে না। এইবার তোর বলতা দাদাও কিছুই করতে পারবে না, আর কোনো আশা নেই। এত সহজে হাল ছাড়ার পাত্রই চালতা নয়। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। কি করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না? হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস চালতা? ওই দেখ, দুটো কাকতাড়ুয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না। কাছে আয়, তোর কানে কানে সব বলছি। শোন, তাহলে বুঝলি তো আমাদের ঠিক কি কি করতে হবে? হ্যাঁ, তোর মাথায় যে এত বুদ্ধি সেটা তো আগে জানতাম না রে চালতা। জানতে পারবি জানতে পারবি, আস্তে আস্তে সব জানতে পারবি যে আমার মাথায় বুদ্ধি কেমন গজ গজ করছে। তাহলে এখন বাড়ি যা, কিন্তু মনে রাখিস ঠিক রাত 10টায় যখন অঙ্ক স্যার নাক ডেকে ঘুমোবে তখন আজ মশাগুলো একেবারে জ্বালিয়ে মারছে। মশা না মশা না, আমরা ভূত। তোর মুন্ডু চিবিয়ে খাবো। ওরে বাবা, হ্যাঁ, আমরা কাকতাড়ুয়া ভূত, তোকে আমরা ছাড়বো না। কেন আমাকে ছাড়বে না কেন? আমি কি করেছি? আমি তোমাদের কি করেছি? কি করেছিস জানিস না? হ্যাঁ, আমাদের বোকা ভেবেছিস? আমি সত্যিই কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। চুপ কর, তোর জন্য আজ আমাদের দুই বন্ধু খুব দুঃখ পেয়েছে। তুই ওদের মেরেছিস, ওদের কাঁদিয়েছিস, মনে নেই? আমি আবার ভূতেদের কবে মারলাম? আমার তো ভূতেদের নাম শুনলেই পিলে চমকে যায়। আমি কি করে ওদের মারবো? এসব তোমরা কি বলছো? তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? তুই আমাদের বন্ধু চালতা আর গাব্বুকে দুঃখ দিসনি, ওদের বকিসনি, চালতাকে মারিসনি? হ্যাঁ বল, মারিসনি? বারবার অঙ্ক পরীক্ষায় শূন্য পেলেও আমি মারবো না। না, চালতা আর গাব্বুকে মারবি না, বকবি না, কিচ্ছু করবি না। ওরা অঙ্কে 100 পাক আর 0 পাক, সেটা ওদের ব্যাপার। তোর শুধু কাজ ওদের নম্বর দেওয়া, বুঝলি? আমার কাজ শুধু নম্বর দেওয়া? মানে মানে তুই কাল সকালে স্কুলে গিয়ে চালতার গাব্বুর রিপোর্ট কার্ডে ওদের অঙ্কের নাম্বার বাড়িয়ে দিবি, বুঝলি? আর না করলে এক্ষুনি তোর ঘাড়
মটকে দেব। না না, আমার ঘাড় মটকাতে হবে না, আমি বুঝেছি। সকালে গিয়ে ওদের নম্বর বাড়িয়ে দেব। শুধু বাড়াবো না, একেবারে 100তে 100 করে দেবো। 100তে 100। এটা হলে ওরাও খুশি, তোমরাও খুশি, আর আমিও খুশি। আমার ঘরে প্রাণটা যাবে না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর শোন, কোনোদিন চালতার গাব্বুকে অঙ্কে শূন্য দিবি না। ভুল করুক আর ঠিক করুক। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে অঙ্কে ওরা একটাই নাম্বার পাবে। 100 100, মানে 100তে 100। বেশ বেশ। আর একটু হলে ঘাটটাই মটকে দিত। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মানে ওরে চালতা, ওরে গাব্বু, আয় বাবা, আয় 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 আমার কাছে আয়। আপনি আবার আমাকে মারবেন না তো স্যার? জানেন, কাল সারা রাত আমি ব্যথায় ঘুমোতে পারিনি। আমিও পারিনি। কাল রাত্রে মা আমায় খেতে দেয়নি খিদের জন্যে। আমারও হয়নি। বাবারা, আয় 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 আমার কাছে আয়। কাল আমার খুব ভুল হয়ে গেছিল রে। কি ভুল স্যার? আসলে তোরা দুজনে কেউই অঙ্কে শূন্য পাসনি। আমি ভুল করে তোদের খাতায় শূন্য বসিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা অঙ্কে কত পেয়েছি স্যার? একেবারে ফুল মার্কস, মানে 100তে 100। এই নে রিপোর্ট কার্ডটা ধর। তোমরা সবাই শোনো, এবার অঙ্ক পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে চালতা আর গাব্বু, দুজনেই 100তে 100। দেখলি তো কেমন দিলাম? কংগ্রাচুলেশন চালতা আর গাব্বু, তোরা দুজনেই আজ কামাল করে দিয়েছিস। তোদের দুজনকেই কিন্তু আমাদের সবাইকে আজ বিকেলে মিষ্টি খাওয়াতে হবে। তোমরা যে কি বলো না লজেশ দাদা, কোথায় ভালো রেজাল্ট করেছি বলে তোমরা আমাদের মিষ্টি মুখ করাবে, তা না আমাদেরকে উল্টে বলছো খাওয়াতে। ঠিক আছে, আজ বিকেলে দেখা হবে। তোরা দুজনে চলে আসিস। এই যাব, কিন্তু তুমি এখন কোথায় যাবে লজেন্স দাদা? বাড়ি যাবে না? ছুটির তো ঘন্টা পড়ে গেছে। না রে, আমাকে এখন একবার হেড স্যারের কাছে যেতে হবে একটা পড়া বোঝার জন্য। ঠিক আছে, যাও। এই সব কি হচ্ছে বলুন তো? কি হয়েছে হেডমাস্টার মশাই? হেড স্যার অঙ্ক স্যারকে এত বকছেন কেন? কি হলো? এই সব কি হচ্ছে বলুন তো? কি হয়েছে হেডমাস্টার মশাই? এই তো কালকেই আপনি বললেন চালতা আর গাব্বু অঙ্কে শূন্য পেয়েছে, আজকেই খবর পেলাম ওরা নাকি 100তে 100 পেয়েছে। এসবের মানে কি? এছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না স্যার। ওই দুটো শূন্যের ঘাড়ে এক না বসালে আমার ঘাড়ে যে আর মাথাটা থাকতো না স্যার। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমার ঘরে দুটো কাকতারুয়া ভূত এসেছিল স্যার। কিভাবে আসলো সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। হোয়াট? কাকতারুয়া ভূত আপনার ঘরে? মস্করা হচ্ছে? দুটো কাকতারুয়া ভূত? ব্যাপারটা তো ভালো করে শুনতে হচ্ছে। না স্যার, মস্করা না, মস্করা না। কাল রাতে দুটো কাকতারুয়া ভূত এসে আমাকে বলল, ওরে বাবা, আমরা কাকতাড়ুয়া ভূত, তোকে আমরা ছাড়বো না। তোর জন্য আজ আমাদের দুই বন্ধু খুব দুঃখ পেয়েছে। তুই ওদের মেরেছিস, ওদের কাঁদিয়েছিস, মনে নেই? আমি আবার ভূতদের কবে মারলাম? তুই আমাদের বন্ধু চালতা আর গাব্বুকে দুঃখ দিসনি, ওদের বকিসনি, চালতাকে মারিসনি। বারবার অঙ্ক পরীক্ষায় শূন্য পেলেও আমি মারবো না। না, চালতা আর গাব্বুকে মারবি না, বকবি না, কিচ্ছু করবি না। তোর শুধু কাজ ওদের নম্বর দেওয়া, বুঝলি? কাল সকালে স্কুলে গিয়ে চালতার গাব্বুর রিপোর্ট কার্ডে ওদের অঙ্কের নাম্বার বাড়িয়ে দিবি, বুঝলি? আর না করলে এক্ষুনি তোর ঘাড়
মটকে দেব। না না, আমার ঘাড় মটকাতে হবে না, আমি বুঝেছি। সকালে গিয়ে ওদের নম্বর বাড়িয়ে দেব। শুধু বাড়াবো না, একেবারে 100তে 100 করে দেবো। 100তে 100। আর শোন, কোনোদিন চালতার গাব্বুকে অঙ্কে শূন্য দিবি না। ভুল করুক আর ঠিক করুক। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে অঙ্কে ওরা একটাই নাম্বার পাবে, 100 100, মানে 100তে 100। এসব আপনি কি বলছেন? একেবারে সত্যি কথা বলছি স্যার। এবার আপনি বলুন, ওই ভূতেদের হাত থেকে বাঁচার জন্য চালতার গাব্বুকে অঙ্কে 100তে 100 দেওয়া ছাড়া আমার কাছে কি অন্য কোনো আর উপায় ছিল? বুঝেছি। ঠিক আছে, আপনি এখন যান। হেড স্যারের কাছে পড়াটা হয়ে গেলেই আজকে বিকেলে গিয়ে ওই কাকতারুয়া ভূতের কথাটা আমাকে ভূতুকে বলতেই হবে। এসব তুমি কি বলছো গো রাজেশ দাদা? এবার তুই বল, ব্যাপারটা খুব অদ্ভুত না? হ্যাঁ, ওইদিকে দুটো কাকতারুয়া ভূত গেল, অঙ্ক স্যারকে ভয় দেখালো, আর এদিকে গাব্বু আর চালতা অঙ্কেতে 100তে 100 পেয়ে গেল। শুধু কি তাই, গাব্বু আর চালতা নাকি কাকতাড়ুয়া ভূতের বন্ধু। কিন্তু কাকতারুয়া ভূতেদের সঙ্গে ওদের বন্ধুত্বের কথা তো আগে কখনো শুনিনি। তাহলে তুই কি বলতে চাইছিস ভূতু? আমি কি বলতে চাইছি রাজেশ দাদা, এই গাব্বু আর চালতাই কাকতারুয়া ভূত সেজে অঙ্ক স্যারকে ভয় দেখিয়েছে, ওরাই সব করেছে। তুই একদম ঠিক বলেছিস ভূতু, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু এইভাবে স্যারকে ভয় দেখিয়ে নম্বর বাড়ানোটা তো ঠিক নয়, তাই না? এবার তোকে কিছু একটা করতে হবে ভূতু। সেটা তো আমাকে করতেই হবে রাজেশ দাদা। তুই গাব্বু আর চালতার এই অন্যায়টা কিভাবে ধরবি ভূতু? শুধু ধরবই না, ওদের মুখ দিয়ে সত্যিটাও বলাবো। কিন্তু কি করে? শোনো লজেন্স দাদা, তোমাকে একটা বুদ্ধি বলছি। দারুণ বুদ্ধি ভূতু, দারুণ, সত্যি। এবার আমি যা যা বললাম তুমি অঙ্ক স্যারকে গিয়ে তাই তাই বলে দাও লজেন্স দাদা। ঠিক আছে, আমি এক্ষুনি অঙ্ক স্যারের বাড়িতে যাচ্ছি। আরে লজেন্স যে, কি ব্যাপার? আপনাকে একটা কথা বলতে এলাম স্যার। কি কথা লজেন্স? স্যার, আপনি কিন্তু ওই কাকতাড়ুয়া ভূতের ভয়ে গাব্বুকে আর চালতাকে অঙ্কে 100তে 100 দিয়ে ঠিক কাজ করেননি। এই কথা তুমি কি করে জানলে লজেন্স? হেড স্যারের ঘরে ঢুকতে গিয়ে আমি আপনাদের কথা শুনতে পাই। ওহো, কিন্তু আমি এছাড়া আর কি করতাম বলো লজেন্স? ওই দুটো কাকতারুয়া ভূত যে আমাকে বললো নম্বর না দিলে আমার ঘাড় মটকে দেবে। তার মানে কাকতাড়ুয়া ভূত এসে যতবার আপনাকে ভয় দেখাবে আপনি ততবার ওদের নাম্বার বাড়িয়ে দেবেন? তাহলে তো আর কারো ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ারই কোনো দরকার হবে না। কাকতারুয়া ভূতের হাত থেকে বাঁচতে গেলে তাহলে কি করা যায় বলো তো? দুটো রসগোল্লা ভর্তি হাঁড়ি, আর কিছু লাগবে না স্যার। কি? দুটো রসগোল্লার হাঁড়ি মানে? স্যার, কাকতাড়ুয়া ভূতেরা রসগোল্লা খেতে খুব ভালোবাসে। ওই রসগোল্লা খাইয়েই তো গাব্বু আর চালতা ওদেরকে বন্ধু করেছে। তাই তো ওই কাকতাড়ুয়া ভূত দুটো চালতা আর গাব্বুর কথা শোনে। তাই নাকি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, তাই আমি বলছি আপনিও ওই দুটো কাকতাড়ুয়া ভূতকে 2 হাঁড়ি রসগোল্লা খেতে দিন। দেখবেন ওরাও আপনার বন্ধু হয়ে যাবে আর আপনাকে ভয় দেখাবে না। সত্যি ভয় দেখাবে না বলছো? হ্যাঁ স্যার, সত্যি বলছি। তাহলে আজকেই ওই 2 হাঁড়ি রসগোল্লা কিনে ওদের দিয়ে এসো লজেন্স। স্যার, আপনি যাবেন না? না বাবা, আমি যেতে পারবো না। তোমরাই গিয়ে আমার নাম করে দিয়ে এসো। ওইসব ভূতে আমার খুব ভয়। না 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 না, আমি যেতে পারবো না। তুমি বরং আমার কাছ থেকে মিষ্টি কেনার টাকা নিয়ে যাও। ওই কাকতারুয়া ভূতদের মিষ্টি কিনে খেতে দিয়ে এসো। আর শোনো, তোমাদের মধ্যে যে ভূতেদের মিষ্টি কিনে দিয়ে আসবে আমি তাকেও কাল সকালে 2 হাঁড়ি মিষ্টি কিনে দেব খাবার জন্য। ঠিক আছে স্যার। ওই যে লজেন্স দাদা একেবারে 2 হাতে 2টো মিষ্টির হাঁড়ি নিয়ে চলে এসেছে। ভূতু, তুই যা যা স্যারকে বলতে বলেছিলি সব বলেছি। এবার বাকি শুধু চালতা আর গাব্বুকে দিয়ে সব সত্যি বলানো। ওরা দুজন এখনো আসেনি। আমি তো ওদের আসতে বলেছিলাম,
ওই তো বলতে বলতে চালতা আর গাব্বু এসে গেছে। আয় আয় গাব্বু আর চালতা আয়, এত ভালো রেজাল্ট করলি তোরা দুজনে, কিন্তু একটা মিষ্টিও তো খাওয়ালি না। কিন্তু দেখ তোদের দুজনের জন্য মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছি আমি। কি ব্যবসা করছো লজেন্স দাদা? এই দুটো হাঁড়ি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই দুটো রসগোল্লার হাঁড়ি নিয়ে তোদের দুজনকে আজ রাতে কাকতাড়ুয়া ভূতেদেরকে খেতে দিয়ে আসতে হবে। কারণ আমরা জেনে গেছি ওই কাকতাড়ুয়া ভূতেরা হলো তোদের দুজনের খুব ভালো বন্ধু। দিয়ে আসলে কি হবে? দিয়ে আসলে কাল সকালে অঙ্ক স্যার তোদের দুজনকে 2 হাঁড়ি রসগোল্লা কিনে দেবে খাওয়ার জন্য। কিনে চালতা আর গাব্বু, পারবি তো কাজটা করতে? নয়তো অন্য কাউকে এই কাজটা করতে দিতে হবে। না না, আমরাই পারবো, তাই না রে চালতা? হ্যাঁ, এটা আবার কোনো শক্ত কাজ হলো নাকি? শুধু আমাদের বন্ধু কাকতাড়ুয়া ভূতেদের গিয়ে মিষ্টি দিয়ে আসতে হবে। আর না পারার কি আছে? ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। যা হাঁড়ি দুটো নিয়ে যা। এবার আজ রাতে জমবে মজা। গাব্বু আর চালতা অন্যায় করবার শাস্তি পাবে। তাড়াতাড়ি মিষ্টি হাঁড়িটা খোল চালতা, আমি যে আর থাকতে পারছি না। তাহলে বল কেমন চালাকি করেছিলাম যে অঙ্কে 100-তে 100 পেলাম, আবার 2 হাঁড়ি ভরা রসগোল্লাও পেলাম। 2 হাঁড়ি কি বলছিস রে? 4 হাঁড়ি বল। আজকে 2 হাঁড়ি কাকতাড়ুয়া ভূতের নামে, আর কাল সকালে অঙ্ক স্যার আরো 2 হাঁড়ি দেবে। সবাইকে বোকা বানিয়ে 4 হাঁড়ি খাওয়া হয়ে যাবে। কিন্তু কেউ কিচ্ছু বুঝতেও পারবে না। এই হলো বলতার ভাই চালতার কামাল। চল চল, এবার রসগোল্লা খাওয়া শুরু করে দি। আহ, উম, 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 লোককে বোকা বানিয়ে মিষ্টি খাওয়া, এবার দেখাচ্ছি মজা। তুই এখন কি করবি ভুতু? দেখোই না লজেন্স দাদা চুপচাপ অঙ্ক স্যারকে বোকা বানানো। দাঁড়াও এবার দেখো কি করি। হুস ফুস ফুস লেবেন চুস। কাকতাড়ুয়া ভূতেরা চলে আয় তো প্লিজ 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 প্লিজ। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি, ভূতুর ডাকে এসে গেছি এসে গেছি। বলো ভূতু, আমাদের কেন ডেকেছো? তোমরা এক্ষুনি চালতার গাব্বুর কাছে গিয়ে ভয় দেখাও। ভয় দেখাবো কেন? কারণ ওরা তোমাদের মতন কাকতাড়ুয়া ভূত সেজে অঙ্ক স্যারকে ভয় দেখিয়েছে। শুধু তাই নয়, তোমাদের মিষ্টি দিতে এসে নিজেরাই কেমন রসগোল্লা খাচ্ছে দেখো। কি এত বড় সাহস? এক্ষুনি ওদেরকে ভয় দেখাও, ওরা যেন অঙ্ক স্যারের কাছে গিয়ে সব সত্যি কথা বলে। ঠিক আছে ভূতু, ঠিক আছে। এবার দেখো আমরা কিভাবে ওদের মুখ থেকে সত্যি কথা বের করি। রসগোল্লাটা কি নরম আর কি ভালো খেতে রে চালতা। সত্যি বলেছিস গাব্বু, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দাঁড়া, এবার তোদের রসগোল্লা খাওয়াচ্ছি। কেন রে তোদের বন্ধুদের চিনতে পারছিস না? আমরা সত্যিকারের কাকতাড়ুয়া ভূত। আমাদের না দিয়েই মিষ্টি খাচ্ছিস যে? আমরা আর মিষ্টি খাবো না, তোমরা তোমাদের মিষ্টি খাও। এই চালতা কি হবে রে? পালাতে হবে। তোরা কোথায় পালাচ্ছিস চালতা আর গাব্বু? আমাদের মতন ভূত সেজে স্যারকে ভয় দেখিয়ে নম্বর বাড়ানো? ভুল হয়ে গেছে,
আর কখনো হবে না, আমাদের ছেড়ে দাও। চিরে তোদের তো এমনি এমনি ছাড়বো না, তোদের একটা কাজ করতে হবে। তোমরা যা বলবে আমরা তাই করব। এবার বলো আমাদের কি করতে হবে। তোদের অঙ্ক স্যারের কাছে গিয়ে সব কথা সত্যি সত্যি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে তো স্যার মারতে মারতে হেড স্যারের কাছে নিয়ে যাবে, তারপর হেড মাস্টার মশাই মেরে মেরে একেবারে পিঠের চাল তুলে নেবে। আর সত্যি কথা না বললে আমরা যে তোদের দুজনের ঘাড়টা মট করে মটকে দেব। ওরে বাবা, এ তো দেখছি দুদিকেই বিপদ, জলে কুমির ডাঙায় বাঘ। এবার তোরাই ঠিক কর কোনটা ভালো, স্যারের হাতে মার খাওয়া না ঘাড় মটকে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, স্যারের হাতে মার খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা অঙ্ক স্যারকে সব সত্যি কথা বলবো। তোমরা আমাদের ছেড়ে দাও, আমরা স্যারকে সব সত্যি কথা বলবো। ঠিক আছে যা, আর ওই রসগোল্লার দুটো হাঁড়ি আমাদের জন্য রেখে যা। আমরা কতদিন রসগোল্লা খাইনি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, আমরা যাই। সাবাস ভুতু সাবাস। এবার দেখলে তো ছোট্ট বন্ধুরা, অন্যায় করলে কিভাবে শাস্তি পেতে হয়।